বহুত বড় বড় অফিসাররা আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের জায়গা আমরা কিছু বলি নাই আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই ঠিক আছে স্যার আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারিখ জিয়ার জন্য আমরা কেন যাইতে পারবো না স্যার এটা আমাকে বলে তো এটা স্যার আপনি এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা দিস ইজ টোটালি দেশটাকে টোটাল সেনাবাহিনী কিছু অফিসার আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন সরকার ডিসক্রিমিনেশন করতেছেন আপনি একেবারে স্যার আমি সেনা প্রধানের সঙ্গে কথা বলবো বলতে পারেন স্যার হ্যাঁ আপনি কথা বলেন কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন আমি তো স্যার আপনাকে না না আপনি তো আটকে রাখছেন আমি তো স্যার আপনাকে দায়িত্ব দিলাম স্যার আমি তো আপনাকে আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন সারা দেশে খুব তাড়াতাড়ি আপনারা পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনি স্যার আসসালামু আলাইকুম স্যার কপালিজম সালিনান থেকে স্যার স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বাইরে হবে জামাত পদপ্রার্থী ওনার সাথে গানম্যান আছে স্যার আমি এলাও করলাম স্যার এমপি পদপ্রার্থী সংসদ পদপ্রার্থী ওনার সাথে গানম্যান আছে স্যার আমি তারিখ জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন ওই যে বলেন তারিখ জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 বললাম স্যার উনি আমার সাথে কথা বলেছেন আচ্ছা স্যার হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান ঢাকা 17 আসনের জামাত ইসলামী না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার বডি ক্যামেরা অন আছে স্যার আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান আবার আপনি আমাকে চাইতে দেবেন না কেন স্যার আসসালামু আলাইকুম স্যার অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে খুবই পরিকল্পিতভাবে স্যার বলছি স্যার আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে স্যার আসসালামু আলাইকুম ভিডিও করো আমাদের গাড়ি চারটের সময় ভিডিও করো এটা ভিডিও করো যে আমাদের গাড়ি থেকে সরি স্যার এখানে কেন ভিডিও করা যাবে না আপনারা তো ভিডিও করতে আমরা তো অধিকার আছে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা অনেক মানুষ আমি আপনার কথা বুঝতে পারছি স্যার রক্ত দিয়েছে আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তায় দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ এটা স্যার এটা আপনাকে কেন দিচ্ছি ক্যান্টনমেন্টের জন্য না স্যার ক্যান্টনমেন্টের জন্য আমরা নিরাপত্তা দিচ্ছি পার হয়ে যাবো স্যার এটা ঠিক আছে ভিতরে আপনি পার হয়ে যাবো আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে এরপরে কি দেখবেন এরপর আপনি এই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার আমার এখান থেকে গানম্যান আমরা থাকবে না তখন আপনার দলকে পিটাইবেন আর আপনারা অন্য দলকে পিটাই আপনারা দেখবেন ক্যান্টনমেন্টের ভিতরে তারা কি সঙ্গে তো আপনারা আদালতে রক্ত নিয়ে আছে কেন নিয়ে যাচ্ছে স্যার এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি কোনো সমস্যা প্রশাসনের আপনাকে জবাব দিতে আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেইন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না আমরা পারবো না এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস আপনারা পরিকল্পিতভাবে বিচারটা কেন করবেন স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার আমি তো এই না সেটা কমপ্লেইন আমরা কোথায় করব আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিচ্ছে স্যার আপনার যেতে গেলে এমনিতে আমাদের সহযোগিতা করতে হবে স্যার একটু সহযোগিতা না আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের আমরা তো পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি স্যার এটা সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে একটা এজেন্ট হিসেবে একটা পরিকল্পিত ক্যান্টনমেন্টে আপনি হয়তো বা জানেন কিনা জানি না ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার ক্যামেরা এমন আছে স্যার ক্যামেরাটা একটু অফ রাখতে হবে মোবাইলে আপনার ইয়েতে রাখেন আপনি কথা বলতে কথা বলেন সমস্যা নাই স্যার মোবাইল তো রাখা যাবে হ্যাঁ রাখা যাবে আপনি ইয়া করতেছেন স্যার আপনি যেটা বলবেন স্যার আপনাকে গানম্যান এই সময় বুঝছেন সবাই সবসময় থাকে না ঠিক আছে আপনারা সবাই সবসময় সমান যায় বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5 আগস্টে পরে আমাদের জায়গা আমরা কিছু বলি নাই আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই ঠিক আছে
এলাকার গোলামির না না আপনারা না, গোলাম হয়ে স্যার, গেছেন। আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে ঠিক। বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে। দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলেন? স্যার, আপনি- আমার তো ব্যাক করতে হবে। আমি অস্ত্রশস্ত্র ব্যাপারে যে আপনাদের পিটানি খাবো আমি? কেন আপনারা আমরা আমাদের কেন আপনারা এই জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে, ঠেকাইছেন? স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়ে এটা সিভিল এরিয়া, এটা তো এখন সিভিল আমি এরিয়া। কি করবো? তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দেন, আমি ব্যাক করে চলে যাই। স্যার ঠিক আছে স্যার